গুড ইভিনিং এভরিওয়ান। আই এম এমডি সাজ্জাদ হোসেন। আর এই ভিডিওতে আমরা যে পিরিয়ডিক অ্যাসেসমেন্ট 2 এক্সামটা হলো, তা সেই কোশ্চেন ম্যাথমেটিক্স কোশ্চেন পেপারে অ্যানালাইসিস করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখানে তোমরা অনেক সিলি মিস্টেক করেছো, সেগুলো আমরা দেখব। তো সবথেকে প্রথমে আমরা সেকশন এ অ্যানালাইসিস করব। এখানে যে সেকশন এর প্রথম কোশ্চেন যেটা, সেটা হচ্ছে 518 মিলিমিটার, এটাকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে, তাহলে কত হবে? তাহলে সেটার জন্য আমাদের এটা আমি বলেছিলাম যে যদি কিলো, আমাদের ডেসি, সেন্টি, মিলি আর ডেকা, হেক্টো, কিলো এই সিকোয়েন্সে মনে রাখতে হবে। আর কিলোটা হচ্ছে লার্জ ইউনিট আর মিলিটা হচ্ছে স্মলার ইউনিট। তাহলে লার্জ থেকে স্মলের দিকে গেলে মাল্টিপ্লাই করব আর রিভার্স হলে ডিভাইড করব। এখানে আমাদের মিলিমিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে, তাহলে মিলি এখানে আছে আর সেন্টি হচ্ছে নিচে আছে, এক স্টেপ নিচের দিকে নামছি। এর মানে হচ্ছে আমাদের ডিভাইড করতে হবে 10 দিয়ে। তাহলে 518কে যদি 10 দিয়ে ডিভাইড করি তাহলে কত পাবো? 51.8। তোমরা অনেকে ভুল করেছো এটা। 5.18, অনেকে 1000 দিয়ে ডিভাইড করেছো, অনেকে 100 দিয়ে ডিভাইড করেছো। এখানে 10 দিয়ে ডিভাইড করতে হতো। দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে 74 গ্রামকে কিলোগ্রামে কনভার্ট করতে হবে। 74 গ্রামকে কিলোগ্রামে কনভার্ট করতে, তাহলে এখানে গ্রাম আছে, গ্রাম থেকে আমরা কিলোগ্রামে যাব, তাহলে এখন নিচের দিকে যাচ্ছি। তাহলে আবার এখনও ডিভাইড করতে হবে। কত স্টেপ? একটা, দুটা, তিনটা স্টেপ, এর মানে 1000 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে 74কে যদি তোমরা 1000 দিয়ে ডিভাইড করো তাহলে কত পাবো? এখানে দুটো ডিজিট আছে কিন্তু নিচে 3টা জিরো আছে, এর মানে পয়েন্টের পরে 3টা ডিজিট থাকার কথা। তাহলে 0.074 অ্যান্সার হওয়ার কথা। তাহলে এটা অ্যান্সার হওয়ার কথা 0.074। এখানেও তোমরা অনেকে 1000 দিয়ে গুণ করে দিয়েছো, 7400 বা 00 করে দিয়েছো, তো ওটা ভুল করেছো। তারপরে তৃতীয় কোশ্চেনটা হচ্ছে যে 234 মিলিলিটার, এটাকে লিটার্সে করতে হবে। তাহলে মিলিলিটার দেখা যাক কোথায় আছে, এখানে আছে। এখান থেকে লিটারে যাব, তাও নিচের দিকেই তাহলে নামছে, এর মানে ডিভাইড করতে হবে। কত দিয়ে? এক স্টেপ, দুই স্টেপ, 3 স্টেপ, মানে 3টা জিরো, মানে 1000 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে 234কে যদি 1000 দিয়ে ডিভাইড করো তাহলে 1000-এ 3টা জিরো আছে, তাহলে এখান থেকে এই পয়েন্টটা এদিকে 3 ঘর শিফট হবে, এর মানে কত হবে? 0.234। তাহলে এটার অ্যান্সার হওয়ার কথা ছিল 0.234। এখানেও তোমরা অনেকে ভুল করেছো। তারপরে কোশ্চেন নাম্বার 4, এই কোশ্চেনটাতে তোমার প্রফিট না লস কি হয়েছে আর কত হয়েছে ওটা বের করতে হবে। তাহলে এখানে সিপি কস্ট প্রাইসটা দেওয়া আছে 172 আর এসপি সেলিং প্রাইসটা হচ্ছে 156। 172 156 থেকে বড়, এর মানে তুমি বেশি দামে কিনে কম দামে বিক্রি করছো, এর মানে তোমার লস হয়েছে। এবার লস কত হয়েছে ওটা বের করার জন্য কি করব, যে 172 থেকে যদি আমি 156 মাইনাস করি তাহলে যেটা অ্যান্সার আসবে সেটাই লস হবে, তাহলে 16 আসবে অ্যান্সার। তাহলে 16 রুপিস ওর লস হয়েছে। তারপরের কোশ্চেনটা হচ্ছে যে চেঞ্জ ইনটু লাইক ডেসিমালস। তো লাইক ডেসিমালস মানে কি? লাইক ডেসিমালস মানে হচ্ছে যে পয়েন্টের পরে যার যে সমস্ত ডেসিমাল নাম্বারের সেম নাম্বার অফ ডিজিট আছে। এখানে যদি দেখো তাহলে প্রথম নাম্বারটাতে পয়েন্টের পরে একটা ডিজিট আছে, সেকেন্ডটাতে পয়েন্টের পরে দুটো ডিজিট আছে। তাহলে লাইক ডেসিমাল করতে গেলে আমাকে দুটো ডিজিট করতে হবে দুটোর ক্ষেত্রেই। তাহলে 56.8কে আমি 56.80 লিখবো আর এটা 7.11ই লিখবো। তাহলে এখানে দুটো ডিজিট পয়েন্টের পরে এখানেও দুটো ডিজিট হয়ে গেল, তাহলে এখন এই দুটো কি লাইক ডিজিট হয়ে গেল। কোশ্চেন নাম্বার 6 হচ্ছে যে স্টেট ওয়েদার দিস ইজ ট্রু অর ফলস। মানে 6.505 আর 6.55 এই দুটো কি সমান, ইকুয়াল আছে কি না? কারণ হচ্ছে 6.505 যেটা, সেটা 6.55 থেকে ছোট। কারণ
এখানে পয়েন্টের পরে ফার্স্ট যে ডিজিটটা আছে ওটা সেম আছে, কিন্তু সেকেন্ড ডিজিটটা এখানে 5 আছে আর এখানে 0 আছে, তাহলে এটা বড়, এর মানে 6.55টা বড়। এখানে আমি বলছি যে না ইকুয়াল, তাহলে এটা তো ফলস হবে। অনেকে তোমরা ট্রু করে দিয়েছো, তাহলে এটা ট্রু করলে হবে না, এটা ফলসই অ্যান্সার হবে। আচ্ছা, ফাইন্ড এসিএফ অফ 32 অ্যান্ড 40। এর এসিএফটা বের করার জন্য আমরা যদি ফ্যাক্টরসগুলো বের করি, তাহলে 32 এর ফ্যাক্টরগুলো কী কী? 1, 2, 4, 8, 16 অ্যান্ড 32। আর 40 এর ফ্যাক্টরগুলো কী কী? 40 এর হচ্ছে 1, 2, 4, 5, 8, 10, 20 অ্যান্ড 40। তাহলে এখানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তাহলে কমন ফ্যাক্টর কী কী আছে? 4, 4 আছে, 8 আছে, ঠিক আছে, 2 আছে, 1 আছে, কিন্তু এদের মধ্যে হাইয়েস্ট কোনটা? 8। তাহলে এসসিএফ হবে কত? 8। এসসিএফ 8 হওয়ার কথা। অন্য প্রসেসেও তোমরা এটা করতে পারতে, যেমন ধরো আমরা যদি এভাবে করতাম তাও হতো, যে 2 দিয়ে দুটোই যাচ্ছে, তাহলে 16 হবে, এখানে হচ্ছে 20 হবে, আবার 2 দিয়ে দুটোই যাচ্ছে, তাহলে 8 হবে, এখানে 10 হবে, আবার 2 দিয়ে দুটোই যাচ্ছে 4, এখানে হচ্ছে 5। আর কি কোনো নাম্বার আছে যেটা দিয়ে দুটো 4 আর 5 দুটোকে ডিভাইড করা যাবে? এরকম নেই। তাহলে সেই যে সমস্ত নাম্বারগুলো দুটোর মধ্যে কমন আছে সেগুলো সেগুলো শুধু নিতে হবে এখানে। তাহলে এসসিএফ কোনগুলো হবে? এগুলোর 4 আর 5কে এসসিএফ এর ক্ষেত্রে নিব না। যদি এলসিএম বের করতে হতো তাহলে এই দুটোকেও নিতে হতো। তাহলে এসসিএফ কত হবে এখানে? 2 ইন্টু 2 ইন্টু 2 ইকুয়াল টু 8। তাহলে যেভাবে করো অ্যান্সার একই আসবে, 8 অ্যান্সার হবে। তাহলে কোশ্চেন নাম্বার 8 হচ্ছে এলসিএম বের করতে হবে 12 আর 15। তাহলে 12 আর 15 যদি এলসিএম বের করো কীভাবে করবে? এইভাবে করতে পারো, কমন ডিভিশন মেথডে। 12, 15 এইভাবে লিখো, তারপরে দেখো কোন নাম্বার নিলে দুটোকেই ডিভাইড করা যাচ্ছে। তাহলে 3 নিলে দুটোকে যাচ্ছে, 3 4 যা 12, 3 5 যা 12। আর কোনো নাম্বার নেই যেটা দুটোকেই ডিভাইড করা যাবে। তাহলে এলসিএম এর ক্ষেত্রে আমাকে যেগুলো কমন ডিভিজার আছে এখানে 3, সেটাও নিতে হবে, আর বাকিগুলোও নিতে হবে। তাহলে 4 ইন্টু 5, তাহলে এটা যদি গুণ করো 3 4 যা 12, 12 5 যা 60, তাহলে এলসিএম হয়ে যাবে 60। তাহলে এটার হবে 60 উত্তর। আর এসসিএফ যেটা কোশ্চেন ছিল সেটার হবে 8 উত্তর। তারপরে বলছে দ্য লেন্থ অফ এ সাইড অফ এ স্কোয়ার ইজ 5 সেন্টিমিটার। এর মানে একটা স্কোয়ার আছে যার একটা লেন্থ হচ্ছে 5 সেন্টিমিটার, একটা সাইডের লেন্থ। বলছে এর পেরিমিটার কি? তাহলে পেরিমিটার মানে কি? সাম অফ দ্য লেন্থ অফ দ্য বাউন্ডারিজ। তাহলে একটা যদি 5 হয় তাহলে সবগুলোর কত হবে? 5 ইন্টু 4, 4টা সাইড আছে, তাহলে হবে 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার হবে অ্যান্সার। তারপরে বলছে যে রাইট দ্য ফ্র্যাকশন ইন ইটস লোয়েস্ট টার্ম। তাহলে 25/30 আছে, এটাকে লোয়েস্ট টার্মে লিখতে হবে। এই ফ্র্যাকশনটাকে লোয়েস্ট টার্মে তোমরা এসসিএফ বের করে ডিভাইড করতে পারো বা কাটাকাটি করে করতে পারো। তাহলে আমি এটাকে যদি কাটাকাটি করি তাহলে 5 দিয়ে কাটবে, 5 5 যা 5 6, আর তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে 5/6ই তোমার লোয়েস্ট টার্ম হবে অ্যান্সার। তারপরের কোশ্চেনটা হচ্ছে যে রাইট দ্য ফর্মুলা অফ এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল ইফ ইটস লেন্থ ইজ এল অ্যান্ড ব্রেথ ইজ বি। তাহলে একটা রেক্ট্যাঙ্গেল আছে যার লেন্থ হচ্ছে এল বলেছে আর ব্রেথ হচ্ছে বি বলেছে। তাহলে এর এরিয়াটা কী হবে? তাহলে আমরা জানি এরিয়াটা লেন্থ ইন্টু ব্রেথ হয়, এরিয়া হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ হবে। তো এটাই লিখলেই হতো। তোমরা অনেকে এটা লিখেছো 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, এটা তো পেরিমিটার হয়, কিন্তু আমি তো জিজ্ঞেস করেছি এরিয়া, তো তোমাকে এল ইন্টু বি লিখতে হতো। তারপরে কোশ্চেন হচ্ছে ইফ এ রেফ্রিজারেটর কস্ট 15,000, মানে কস্ট প্রাইস হচ্ছে 15,000 অ্যান্ড 2,000 ইজ ইটস ওভারহেড এক্সপেন্সেস, আর 2,000 এক্সট্রা খরচা হয়েছে ওটাকে বহন করতে। বলছে তাহলে এর ইফেক্টিভ কস্ট প্রাইস কত হবে? তাহলে এই দুটোকে অ্যাড করে দেবো টোটাল কস্ট প্রাইসটা বের করার জন্য। তাহলে 15,000কে 2,000 এর সাথে অ্যাড যদি করে দাও তাহলে কত হবে? ইফেক্টিভ কস্ট প্রাইস 17,000 হবে, 17,000 অ্যান্সার। তাহলে এইগুলো করলে 10 মিনিটে তো কমপ্লিট হয়ে যায়। তাহলে
উত্তরগুলো কি দাঁড়ালো? এটার হবে 51.8, এটার হবে 0.074, এটার হবে 0.234, আর এটার হবে লস হয়েছে 16 টাকার। আর এখানে শুধু একটা জিরো বসালেই হতো, আর এটা ফলস হবে। এটার হচ্ছে 8 আসলো, এটার হচ্ছে 60, এটার হচ্ছে 20 সেন্টিমিটার, এটার হলো 5/6, এটার হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ, আর এটার ক্ষেত্রে দুটো যোগ 17,000 রুপিস। সেকশন বিটা এর পরের ভিডিওতে আলোচনা করব, তো সেটাও দেখবে আর ভিডিওটিকে লাইক করবে। সো বেটার লাক নেক্সট টাইম, and thank you so much for watching the video.